Hi everyone, welcome to Sab's English. This is Sab, your language mentor. So গত ক্লাসে আমরা কথা বলছিলাম আইডেন্টিটি টুলস নিয়ে। সো আইডেন্টিটি টুলস এর পার্ট 1 এ আমরা আলোচনা করেছি প্রেজেন্ট নিয়ে, মানে হচ্ছে বর্তমানে আমি কি, যেমন বর্তমানে আমি একজন শিক্ষক, আর বর্তমানে আমি একজন ছাত্র, আর বর্তমানে আমার ফ্রেন্ড কি একজন ডক্টর। বাট আজকের ভিডিওতে আমরা কথা বলবো অতীতে আমরা কি ছিলাম, পাস্টে আমরা কি ছিলাম। পাস্ট মানেই তো অতীত। তো ধরেন আজকে আমি একজন শিক্ষক ঠিকই, কিন্তু একসময় গিয়ে আমি আপনার মতোই একজন স্টুডেন্ট ছিলাম, তাই না? আচ্ছা, আজকে যেমন আপনি কি একজন ছাত্র, কিন্তু আপনি কি আগে ছোটবেলায় ছাত্র ছিলেন? নো, আপনি ছাত্র ছিলেন না, আপনি ছিলেন একটা বেবি। এই ভিডিওটা দেখেছেন কিনা? Okay. It's just a baby. আসেন তাহলে এটাকে কেমনে বলবো। আপনি যদি আমাদের আগের ভিডিওটা, প্রেজেন্টের উপর যে আইডেন্টিটি ইঞ্জিনের যে ভিডিওটা বানানো হয়েছে, ওটা যদি খুব ভালো করে দেখেন এবং বোঝার ট্রাই করেন, তাহলে আপনার জন্য পাস্ট একেবারে কি দুধ ভাত। আচ্ছা, এখন আসেন সহজ কি জন্য বললাম। পাস্ট তো অনেক কঠিন থাকে সাধারণত আমাদের জীবনে, তাই না? সবারই একটা কঠিন পাস্ট থাকে, বাট বাস্তবে পাস্টটা কি অনেক সহজ বর্তমানের চেয়ে, বিকজ বর্তমানে আমরা স্ট্রাগল করি বেশি। যাই হোক, এসব দার্শনিক আলাপ টালাপ বাদ দিই। এখন আসেন, পাস্টটা সহজ হচ্ছে আমরা প্রেজেন্টে পেয়েছি তিনটা, এম ইজ আর, কিন্তু পাস্টে আমাদের সঙ্গী হচ্ছে মাত্র দুইজন। সংখ্যা যত কমে তত কি সহজ হয়। ধরেন একটা জায়গায় খাবার আছে কি অল্প কিছু, এখন তিনজনের জায়গায় যদি দুইজন হয়, তাহলে কি খাবারটা আমরা বেশি খেতে পারি। এখন দেখেন ডিফারেন্সটা কোথায়। প্রেজেন্টে আমরা আই এর জন্য ব্যবহার করেছি এম, শুধু আই এর জন্যই একটা ছিল এম। আর হি শি ইট বা থার্ড পারসন সিঙ্গুলার যে গ্রুপগুলো আছে, মাই ফাদার, মাই সিস্টার, মাই ব্রাদার, মাই টিচার, মাই ক্যাট, এদের জন্য আমরা ব্যবহার করেছি ইজ। আবার ইউ, উই, দেই, মানে যারা প্লুরাল, ওগুলো তো সিঙ্গুলার ছিল, যে প্লুরাল এগুলোর জন্য আমরা ব্যবহার করেছি আর। কিন্তু প্রেজেন্টে যদিও তিনটা, কিন্তু পাস্টে আই, হি, শি, ইট এবং থার্ড পারসনরা একই ছিল। মানে হচ্ছে এদের জন্য জাস্ট ওয়াজ। তাহলে আই এর জন্য ওয়াজ, হি এর জন্য ওয়াজ, শি এর জন্য ওয়াজ, ইটের জন্য ওয়াজ, অথবা কেউ যদি একা থাকে তার জন্য কি ওয়াজ ছিল। আর ওয়েরটা ব্যবহার করতাম আমরা কাদের ক্ষেত্রে? ইউ, উই, দেই। তাহলে আমি একজন ছাত্র ছিলাম, এটার ইংরেজি হচ্ছে আই, ওই যে এম এর জায়গায় ওয়াজ বসায় দিব, ওয়াজ আ স্টুডেন্ট, কোনো কিছু চেঞ্জ হয়নি। আচ্ছা, তারপরে ইউ এর জায়গায় বসাবো কি ছিল, ইউ আর আ স্টুডেন্ট, পাস্টে হবে ইউ ওয়ের আ স্টুডেন্ট। আচ্ছা, তারা ছাত্র ছিল, দেই ওয়ের স্টুডেন্টস, দেই ওয়ের আ স্টুডেন্ট, এই ভুলটা করা যাবে না, দেই ওয়ের স্টুডেন্টস, যেহেতু অনেক মানুষ ছিল। উই ওয়ের আ স্টুডেন্ট না উই ওয়ের স্টুডেন্টস, কোনটা হবে? উই ওয়ের স্টুডেন্টস, যেহেতু কি আমরা সবাই অনেক ছাত্র ছিলাম, সবাই মিলে তো আর একজন ছাত্র হওয়া সম্ভব না, তাই না? আচ্ছা, তারপরে হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল, সে একজন ছাত্রী ছিল, শি ওয়াজ আ স্টুডেন্ট। আচ্ছা, এটা একটা ধরেন কি ছিল, এটাও একটা ছাত্র ছিল, ইট ওয়াজ আ স্টুডেন্ট বা ইট ওয়াজ আ পেন, এখন কি হয়ে গেছে, মার্কার হয়ে গেছে, হোয়াটএভার, ঠিক আছে। এটা আমাদের বাড়ি ছিল, কিন্তু এখন কি হয়েছে, মার্কেট হয়ে গেছে। ইট ওয়াজ মাই হাউস, বাট নাও ইটস আ সুপার মার্কেট, ঠিক আছে। সেরকম হয় অনেক সময়। তো আমরা কি স্ট্রাকচারটা বুঝতে পেরেছি। এখন আসেন, শুধু স্ট্রাকচার বুঝলে কি হবে, এটার আমাদের 6 ওয়েজ চেঞ্জিং জানতে হবে। 6 ওয়েজ চেঞ্জিংটা আরো সহজ। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট ছিল, অ্যাম এর জায়গায় হয়ে যাবে আই ওয়াজ আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, ইউ ওয়্যার আ স্টুডেন্ট। আচ্ছা, এখন আমি একজন ছাত্র ছিলাম না, নেগেটিভ যদি বলতে চাই, নেগেটিভ বলতে হলে আমার কি করতে হবে, আই ওয়াজ ছিল, একটা নট লাগাই দিব, সঙ্গীর পরে নট, তাহলে কি নেগেটিভ। আই ওয়াজ নট আ স্টুডেন্ট, সংক্ষেপে আই ওয়াজন্ট আ স্টুডেন্ট। আচ্ছা, এখন কোয়েশ্চেন বানাইতে হবে, লাগবে তো। সো ওই যে সঙ্গীরে আগে নিয়ে আসেন, ওয়াজ, আই ওয়াজ আ স্টুডেন্ট ছিল, ওয়াজটা সবার আগে নিয়ে আসেন। ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? আমার মনে পড়তেছে না আমি কি ছিলাম, আমি কি ডাক্তার ছিলাম না ছাত্র ছিলাম, নাকি আমি অন্য কিছু ছিলাম। ওয়াজ আই আ স্টুডেন্ট। আচ্ছা, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ের ইউ আ স্টুডেন্ট, এটা আমাদের খুব কমন একটা বাক্য, ওয়ের দিয়ে যে বাক্যগুলো তুমি সাধারণত আমরা মানুষকে জিজ্ঞাসা করি। সো ওয়ের ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ের উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম? ওয়ের দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল? ওয়াজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল? ওয়াজ শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী ছিল? ওয়াজ ইট মাই হাউস, এটা কি আমার বাড়ি ছিল? আচ্ছা, কোয়েশ্চেন পাইছি, এবার নেগেটিভ কোয়েশ্চেনে চলে আসি চলো। আচ্ছা,
নেগেটিভ কোয়েশ্চেন কি? ওয়াজ আই নট। আই ওয়াজেন্ট ছিল, আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, ওয়াজটাকে আই এর আগে নিয়ে আসেন, তাহলে ওয়াজ আই নট, ওয়ের ইউ নট, ওয়ের উই নট, ওয়ের ইউ নট আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না? ওয়াজ আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? বা ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? ওয়াজ হি আ স্টুডেন্ট, ওয়াজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না? অলরাইট, এখন আসেন তাহলে আমরা কি পেলাম? আমি একজন ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম না। আমি কি একজন ছাত্র ছিলাম? আমি কি একজন ছাত্র ছিলাম না? আমি কেন একজন ছাত্র ছিলাম? আমরা জানি যে কি আমাদের WH কোয়েশ্চেন লাগবে। সো আমাদের ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? এটার আগে সেম ভাবে কি আমি একটা WH কোয়েশ্চেন তথা ওয়াই লাগাই দিলাম। ওয়াই ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র ছিলাম? ওয়াই ওয়ের ইউ আ স্টুডেন্ট, তুমি কেন একজন ছাত্র ছিলা? ঠিক আছে, ফাইনালি চলেন WH নেগেটিভ কোয়েশ্চেন কেমনে বানাইতে হয় দেখি। সেম ভাবে ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না? এটার আগে একটু ওয়াই লাগাই দেন। ওয়াই ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র ছিলাম না? সো আমরা কি 6 ভাবে পরিবর্তন শিখলাম। পাস্টের যে কোনো সেন্টেন্সেস কি আমরা যে কোনো সাবজেক্ট দিয়ে এখন বলতে পারবো। চলেন টেস্ট করে দেখি। লেটস সে আমি একজন গায়ক ছিলাম, এটার ইংরেজি কি হবে বলেন তো? আই ওয়াজ আ সিঙ্গার। ঠিক আছে, আমি একজন গায়ক ছিলাম না, নেগেটিভ করেন তো। আই wasn't a singer বা I was not a singer. You're right. এরপরে কোশ্চেন বানাই চলেন তো। আমি কি একজন গায়ক ছিলাম? Was I a singer? Right. আমি কি একজন গায়ক ছিলাম না? Was I not a singer? Wasn't I a singer? Right. এরপরে বলেন তো, আমি কেন একজন গায়ক ছিলাম? Why was I a singer? Finally, আমি কেন একজন গায়ক ছিলাম না? Why was I not a singer? Why wasn't I a singer? Very good, very good. Alright, তো এখন এটাকে আপনি কি করবেন? ওয়ের দিয়ে চলেন আরেকবার দেখি। তুমি একজন ছাত্র ছিলে, you were a student. তুমি একজন ছাত্র ছিলে না, you were not a student. তুমি কি একজন ছাত্র ছিলে? were you a student? তুমি কি একজন ছাত্র ছিলে না, were you not a student? তুমি কেন একজন ছাত্র ছিলে? why were you a student? তুমি কেন একজন ছাত্র ছিলে না? why weren't you a student? or why were you not a student? Very good. আচ্ছা, এখন আসি একটা ভুল আমরা was এবং were নিয়ে করি। সেটা হচ্ছে আমরা past বলার ক্ষেত্রে সাধারণত জানি যে কি wasটা লাগে, past মানে ছিল, অতীত। এখন কোন জায়গায় কোনটা ব্যবহার করব? যেমন আমি গিয়েছিলাম, অনেকে বলে I was go. It's totally wrong. ভার্বের জন্য সবসময় বলি ভার্ব আর বি ভার্ব একত্র করবেন না। ভার্বের জন্য আলাদা পাস্ট ফর্ম আছে, যেমন আমি গিয়েছিলাম, গিয়েছিলামের পাস্ট ফর্ম হচ্ছে গো, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। ঠিক আছে, ইউ ওয়েন্ট টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছিলে। এটাকে অনেকে ইউ ওয়াজ গো বলে, ইউ ওয়ের গো বলে, বা ইউ এর ক্ষেত্রে অনেকে ওয়াজ বলে। সো বি কেয়ারফুল, এটাকে একটু দেখে শুনে প্র্যাকটিস করতে পারেন। এবং আজকের ভিডিওতে সেম ভাবে কি আপনি যদি 10টা প্রফেশন দিয়ে প্র্যাকটিস করেন, আলাদা 10টা গতবারের তুলনায়, তাহলেও কি আপনি আজকের ভিডিওতেও অ্যাটলিস্ট 420টার মতো সেন্টেন্সেস শিখতে পারলেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এন্ড নিচে কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট করবেন অবশ্যই, বা নেক্সট আপনি কি ধরনের ভিডিও বা রিলস দেখতে চাচ্ছেন সেটাও আমাদেরকে কমেন্ট করে লিখবেন। সো আমরা কি আপনার নিড অনুযায়ী কি করব, আমরা আরো ইমপ্রুভ করব, আমরা আরো অনেক কিছু কি অ্যাড করব। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আগামী ক্লাসটা হচ্ছে বি ভার্বস এর বা হচ্ছে আপনার আইডেন্টিটি টুলস এর। আমরা ফিউচার নিয়ে কাজ করব, আমরা বড় হয়ে যে জিনিসটা হব সেগুলো জানার জন্য পরের ভিডিওটা দেখেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। Till then, keep practicing, keep smiling. Allah Hafiz. Bye bye.